হ্যালো ট্রেডার্স, ওয়েলকাম করছি আমাদের উইকলি মার্কেট আউটলুকে। আমি রুমান আহমেদ ফ্রম ট্রেডিং চেল্লা। আর এইটা হচ্ছে আমার ব্যক্তিগত অ্যানালাইসিস। সো এইটার উপর ভিত্তি করে কেউ ট্রেড করবেন না। যে ট্রেড করবেন একান্তই ব্যক্তিগত অ্যানালাইসিস করে তারপর ট্রেড করবেন। সো লেটস গেট স্টার্টেড আওয়ার ভিডিও। ফার্স্ট অফ অল আমরা যদি চলে আসি হচ্ছে জেবিপি ইউএসডি তে। সো জেবিপি ইউএসডি তে আমরা যদি ডেইলি টাইম ফ্রেমে চলে যাই, ডেইলি টাইম ফ্রেমে আমরা যেটা দেখতে পারতেছি সেটা হচ্ছে ব্রেক অফ স্ট্রাকচার। এটা হচ্ছে আমার হাই, এটা হচ্ছে আমার লো, এন্ড মার্কেট রিট্রেস ব্যাক। একদম ডিসকাউন্ট জোনে চলে আসছে, মার্কেট ডিসকাউন্ট জোনে আসছে। অল লিকুইডিটি ক্লিন, ওকে, অল লিকুইডিটি ক্লিন হয়েছে এন্ড দেন মার্কেট চেঞ্জ অফ ক্যারেক্টার, 4 আওয়ার চেঞ্জ অফ ক্যারেক্টার জেবিপি ইউএসডি তে। এন্ড মার্কেট আফটার চেঞ্জ অফ ক্যারেক্টার মার্কেট রিট্রেস ব্যাক। মার্কেট কিন্তু রিট্রেস ব্যাক করছে আমাদের ডিসকাউন্ট জোনে, and all liquidity build liquidity here and clean all liquidity. Market retrace back discount zone. So যেহেতু ডেইলি টাইম ফ্রেম আপসাইড, সো ডেইলি ব্রেক অফ স্ট্রাকচার আমরা এক্সপেক্ট করতে পারি। তো যেহেতু মার্কেট এখানে একদম ডিসকাউন্ট জোনে চলে আসছে, ডিসকাউন্ট জোনে আসার পর এখানে 4 আওয়ার স্ট্রাকচার শিফট করছে, 4 আওয়ারে স্ট্রাকচার শিফট করছে, এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে, and then again market retrace back, again break of structure, build liquidity here, and মার্কেটের নেক্সট পসিবল যেটা হতে পারে সেটা হচ্ছে যেহেতু মার্কেট এখানে আসলে একটা মিনিট, যেহেতু মার্কেট এখানে আসলে লিকুইডিটি বিল্ড করছে এন্ড অল লিকুইডিটি ক্লিন, মার্কেট রিট্রেস ব্যাক, সুইং হাই, সুইং লো, মার্কেট রিট্রেস ব্যাক, ডিসকাউন্ট জোন। সো নেক্সট হতে পারে এরকম নেক্সট উইকে এখানে যদি স্ট্রাকচার শিফট করে তাহলে হয়তো আমরা আপের সাইডে দেখতে পারি, এন্ড মার্কেটে এটা হতে পারে, এটা হওয়ার চান্স 60-70%। এবং এমনও হতে পারে যেখান থেকে মার্কেট ব্রেক অফ স্ট্রাকচার ডাউন সাইড এগেইন। সো মার্কেট ডেইলিতে চেঞ্জ অফ ক্যারেক্টার হতে পারে। সো উই ডোন্ট নো হোয়াট হ্যাপেনিং হিয়ার, বিকজ আমরা এখনো ডলার ইন্ডেক্সে যে অবস্থা দেখতেছি, ডলার ইন্ডেক্স কিন্তু মানে একটা রেঞ্জের মধ্যে আছে। সো ডলার ইন্ডেক্স যতক্ষণ না ব্রেক অফ মানে ব্রেক হচ্ছে আপসাইড আর ডাউন সাইডে, সো আমরা আসলে কিছু বলতে পারতেছি না যে আসলে এই ডলারের রিলেটেড যে পেয়ার গুলো, সেই পেয়ার গুলোর বিহেভ কি হতে পারে। সো বাট আমরা যদি টেকনিক্যাল দেখি, টেকনিক্যাল যেটা দেখে আমরা পাচ্ছি সেটা হচ্ছে এখানে ব্রেক অফ স্ট্রাকচার, মার্কেট রিট্রেস ব্যাক at discount zone, and 4 hour change of character, and build internal liquidity, clean all liquidity, and market retrace back discount zone. So যদি এখানে মার্কেট স্ট্রাকচার শিফট করে তো ওই কারণে আমরা এখান থেকে বাই এক্সপেক্ট করতে পারি, রাইট? সো আদারওয়াইজ আমি যদি একটু দেখাই তাহলে হইতেছে আপনার সাপোজ আমি ক্লিন করে দেই। সো সব যদি আমি ক্লিন করে দেই তাহলে হচ্ছে আমরা দেখতে পারতেছি 4 hour change of character, and market build liquidity here, clean all liquidity, and market retrace back our demand zone. So যদি এখান থেকে স্ট্রাকচার শিফট করে we can buy from here. So and then যদি স্ট্রাকচার শিফট না করে মার্কেট মেবি ডাউন সাইডে ফল করতে পারে। এই হচ্ছে আমাদের জেবিপি ইউএসডি এর অ্যানালাইসিস। সো এখন যদি আমরা চলে যাই হচ্ছে আসলে ইউরো ইউএসডি তে। সো ইউরো ইউএসডি তে যদি আমরা চলে যাই, ইউরো ইউএসডি তে আমরা যেমনটা এক্সপেক্ট করছিলাম গত 2-3 উইক ধরে মার্কেট তেমনই বিহেভ করছে। আমরা যদি একটু দেখি ডেইলিতে চলে আসি, ডেইলিতে যেটা দেখতে পারতেছি ব্রেক অফ স্ট্রাকচার। সো মার্কেট লাস্ট যেটা করছে সেটা হচ্ছে চেঞ্জ অফ ক্যারেক্টার করছে ডাউন সাইডে ডেইলি টাইম ফ্রেমে। সো ডেইলি টাইম ফ্রেমে যেহেতু চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে, মার্কেট রিট্রেস ব্যাক এন্ড মার্কেট এগেইন ফল করবে, রাইট? সো এন্ড ওইটাই আমরা এক্সপেক্ট করছিলাম, এন্ড মার্কেট সেভাবেই আমাদের অ্যানালাইসিস অনুযায়ী চলছিল মার্কেট। আমরা যদি 4 আওয়ারে যাই, 4 আওয়ারে যদি আমরা চলে আসি তাহলে হইতেছে 4 আওয়ারে ডেইলিতে যদি আমরা একটু দেখি, ডেইলিতে যেটা করছে মার্কেট আফটার চেঞ্জ অফ ক্যারেক্টার হিয়ার, after change of character, market retrace back discount zone, and clean fast liquidity here, and clean fast liquidity, and then market retrace back. বাট যেটা করছিল মার্কেট, আমরা এখান থেকে এন্ট্রি নিতে চাইছিলাম বাট আমরা পারি নাই। কেন পারি নাই? বিকজ এখানে যেটা করছে মার্কেট, এই যে পুলব্যাকটা আসার সময় মার্কেট আবার কি করছে, এখানে 4 আওয়ার স্ট্রাকচার শিফট করছে, 4 আওয়ার স্ট্রাকচার শিফট করে ফেলছে। দ্যাটস ওয়াই আমরা এখান থেকে সেল নিতে পারি নাই। সেল নেওয়ার আমরা এখান থেকে সেল নেওয়ার কথা ছিল, বাট আমরা এখান থেকে সেল নিতে পারি না বিকজ এখানে স্ট্রাকচার আবার আপসাইডে শিফট হয়ে গেছিল। সো দ্যাটস ওয়াই আমরা ভাবছিলাম যে
মেবি মার্কেট এটা ক্লিন করতে পারে, এই লিকুইডিটি ক্লিন করতে পারে, দেন যদি স্ট্রাকচার শিফট করে ডাউন সাইডে, সো উই ক্যান সেল ফ্রম হিয়ার, রাইট? সো উই ক্যান সেল ফ্রম হিয়ার। সো আমরা এটা এক্সপেক্ট করছিলাম, বাট মার্কেট যেটা করছে সেটা হচ্ছে মার্কেট এখান থেকে আসলে, একটা মিনিট, মার্কেট হচ্ছে এখান থেকে জাস্ট এই এই আমার সুইং হাই সুইং লো, এখান থেকে অল লিকুইডিটি ক্লিন হিয়ার, এন্ড ক্লিন করার পরে মার্কেট ইন্টারনাল লিকুইডিটি ক্লিন করার পরে মার্কেট ব্যাক এন্ড দেন ব্রেক অফ স্ট্রাকচার। সো মেবি 4 আওয়ারে আমরা যদি দেখি, 4 আওয়ার হিসাবে যদি দেখি, তাইলে হইতেছে আমাদের যেহেতু 4 আওয়ারে ব্রেক অফ স্ট্রাকচার হয়ে গিয়েছে, সো 4 আওয়ার ব্রেক অফ স্ট্রাকচার হওয়ার পরে we can expect market little pull back here, right? So আমরা আশা করতে পারি যে মার্কেট এখান থেকে হয়তো মেবি আরেকটু নিচে আসতে পারে, আর নিচে আসার পরে এখানে যদি এই সুইং হাই এই সুইং লো ধরি 4 আওয়ারে, তাহলে হয়তো এখান থেকে আমরা পটেনশিয়াল সেল দেখতে পারি, রাইট? সো this is the euro USD next week possibility move, retrace back upside, and then we can sell these সাপ্লাই জোন, রাইট? সো মেবি এমনটা হতে পারে, এন্ড এমনটা হবে আমরা জানি না, এমনটা হতে পারে, এটা আমাদের অ্যানালাইসিস। সো আমাদের অ্যানালাইসিস 100% কারেক্ট হবে এমনটাও নয়। সো লেটস সি কি হয় মার্কেটে। এন্ড আমরা যদি এখন গোল্ডে চলে যাই আসলে, এন্ড গোল্ডে যদি চলে আসি, গোল্ড সেম জিনিসপত্র, সেটা হচ্ছে গোল্ড যেটা করছে সেটা হচ্ছে গোল্ড এর আগে চেঞ্জ অফ ক্যারেক্টার করছে 4 আওয়ারে চেঞ্জ অফ ক্যারেক্টার করছে, সুইং হাই এই হচ্ছে আমার সুইং হাই, এই হচ্ছে আমার সুইং লো, মার্কেট ক্লিন ইন্টারনাল লিকুইডিটি, রিট্রেস ব্যাক এগেইন, ক্লিন all liquidity here, and then market retrace back fall. So আমরা এখন আসলে গোল্ডে যেটা দেখতে পারি সেটা হচ্ছে গোল্ড যেহেতু স্ট্রাকচার শিফট ডাউন সাইডে, and again respect this supply zone over here. So we can expect market next move downside হবে, and after break of structure আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে পটেনশিয়াল এই সাপ্লাই থেকে আমরা সেল করতে পারি। সো এটা হচ্ছে আসলে গোল্ডের অ্যানালাইসিস এই মুহূর্তে, বিকজ চেঞ্জ অফ ক্যারেক্টার and pull back again, we can expect break of structure downside, and market সেদিকে আগাচ্ছে। যদি এখানে break of structure হয়ে যায়, so we can sell from here, right? So this is the ideal for gold, and gold maybe down এ যাওয়ার সম্ভাবনা এখন দেখছে, রাইট? সো এই হচ্ছে গোল্ডের অ্যানালাইসিস। এন্ড যদি আমরা 4 আওয়ার কোন প্ল্যান করতে চাই, আফটার ব্রেক অফ স্ট্রাকচার আমরা প্ল্যান করব। আমরা যদি 4 আওয়ার প্ল্যান করতে চাই নেক্সট উইকে, আমাদের আগে দেখতে হবে যে এখানে ব্রেক অফ স্ট্রাকচার হয় কিনা। যদি ব্রেক অফ স্ট্রাকচার হয়, এন্ড দেন মার্কেট হয়তো ওই উইকে নাও রিট্রেস ব্যাক করতে পারে, মার্কেট এখানে চপি প্রাইস অ্যাকশন করতে পারে, এখানে রেঞ্জ করতে পারে, রাইট? সো আমরা জানি না, বাট আমি যদি দেখি যে এখানে যে আফটার ব্রেক অফ স্ট্রাকচার নেক্সট সেটআপ এখানেই আসলে হয়। সো দিস ইজ দ্য গোল্ড অ্যানালাইসিস। এন্ড আমরা যদি এখন একটু বিটকয়েনে চলে যাই, সো বিটকয়েনে আমরা যেটা দেখতে পারতেছিলাম যে বিটকয়েনে যদি আমরা উইকলিতে চলে যাই, সো বিটকয়েন উইকলিতে ব্রেক অফ স্ট্রাকচার, সুইং হাই সুইং লো, এন্ড আমরা যদি ডেইলিতে চলে যাই, ডেইলিতে যেটা হচ্ছে সেটা হচ্ছে ডেইলিতে যেটা করছে মার্কেট, আফটার উইকলি ব্রেক অফ স্ট্রাকচার সুইং হাই সুইং লো, এন্ড মার্কেট যেটা করছে এখানে ডেইলিতে ফার্স্ট চেঞ্জ অফ ক্যারেক্টার করছে ইন্টারনালি, এন্ড মার্কেট এখন ডেইলিতে যেটা হচ্ছে, ডেইলিতে আফটার ব্রেক অফ স্ট্রাকচার, উইকলি ব্রেক অফ স্ট্রাকচার, যখন ব্রেক অফ স্ট্রাকচার হয়ে যায় তখন মার্কেট কি করবে? মার্কেট পুল ব্যাকে যাবে না আপসাইডে। সো সেটাই করছে মার্কেট, ব্রেক অফ স্ট্রাকচার রিট্রেস, ডিমান্ড ইন কন্ট্রোল, ব্রেক অফ স্ট্রাকচার। সো এই হচ্ছে ডেইলিতে হাফ সাইডে মার্কেট মুভ করতেছে। এবং যদি আমরা যদি ডেইলির কথা চিন্তা করি, এখন মার্কেট স্টে করতেছে ডিসকাউন্ট জোনে। এখানে যদি ফিপ ড্র করি, এখান থেকে আমরা মার্কেট কিন্তু ডিসকাউন্ট জোনে, একদম সেলিং জোনে এখন মার্কেট আছে, এন্ড উপরে কিছু লিকুইডিটিও আছে। বাট আমাদের এটাও দেখতে হবে যে এট দ্য সেম টাইম মার্কেট এখন ডিসকাউন্ট জোন চলে আসে, এরপরে বাইং করাটা কতটা সুইটেবল সেটা আসলে দেখতে হবে মার্কেটের উপরে, যে আসলে বাইং কি এখান থেকে করা যায় কি করা যায় না। বাট আমরা যদি এখন 4 আওয়ারে চলে আসি,
সো 4 আওয়ার যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 4 আওয়ারে আমরা যদি 4 আওয়ারে দেখি 4 আওয়ার অর্ডার ফ্লো ইজ বুলিশ and 4 hour break of structure here 4 hour internal structure shift here break of এখানে internal structure shift করছে আপসাইডে and then retrace back break of structure retrace back break of structure retrace back break of structure so 4 hour ডিমান্ড ইন কন্ট্রোল সো 4 আওয়ার যখন ডিমান্ড ইন কন্ট্রোল এখনই আমাদের সেল করতে পারবো না আমাদের প্রথম 4 আওয়ারের এই ডিমান্ড জোন যদি মানে ফেইল হয় এন্ড দেন যদি মার্কেট এমনটা করে আসলে যদি মার্কেট এখান থেকে এমনটা করে এন্ড দেন চেঞ্জ অফ ক্যারেক্টার 4 আওয়ার এন্ড দেন উই ক্যান সেল ফ্রম হিয়ার রাইট সো এন্ড যেহেতু এখনো মার্কেট কি 4 আওয়ার আপ ট্রেন্ড কন্টিনিউ করতেছে 4 আওয়ার ব্রেক অফ স্ট্রাকচার সো আমার রিসেন্ট সুইং লো হিয়ার সুইং হাই হিয়ার সো এন্ড মার্কেট retrace back ডিসকাউন্ট জোন আমরা যদি চিন্তা করি এখান থেকে সুইং হাই সুইং লো যদি চিন্তা করি মার্কেট এখন একদম ডিসকাউন্ট জোনে আছে এন্ড বাইং জোনে আছে এন্ড ক্লিন অল লিকুইডিটি হিয়ার এন্ড ক্লিন অল লিকুইডিটি মার্কেট যেটা করছে এই যে লিকুইডিটি বিল্ড করছিল এই লিকুইডিটি ক্লিন করছে এই আমার লিকুইডিটি অল ক্লিন এন্ড যদি মার্কেট